মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে বাবা ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় হামলা ভাঙচুর চালানো হয়েছে বাড়িঘরে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কারো হাতে দেশীয় অস্ত্র, একের পর এক ছোড়া হচ্ছে ককটেল। মাদারীপুরের কালকিনিতে এভাবেই চলে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয়রা জানান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, তার সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল একই দলের অনুসারী ও ইউপি সদস্য আক্তার শিকদারের। এরই জেরে সকালে মধ্যচর এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। নিহত হন আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং তাদের অনুসারী সিরাজ চৌকিদার। খালি শব্দ আর শব্দ, বিকট শব্দ হইতে আছে। ঠিক আছে, আমি যাই এক ঘরের ভিতরে ছিলাম, ওই সাইডে তিন বিচ্ছে আইতে আছে। দুই পক্ষের গন্ডগোলেতে 3 জন মারা গেল। আমরা 3 জন লাশ এখানে দেখতেছি আর কি। তারপরে তো আমার ভাগ্নে। সংঘর্ষ চলাকালে তাণ্ডব চালানো হয়েছে নিহত ইউপি সদস্যের বসত বাড়িতে। এছাড়া তার পক্ষের অন্তত 10 জনের বাড়িঘরে হামলা, লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। এই সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দুই পক্ষই। ভোর রাইতে ব্যাট দিয়া এই সুমন বেহারি, রাজন বেহারি আর দলবল লইয়া আমার ছেলেরে এবং আমার ছেলে বর্তমান মেম্বার এবং আমার এই নাতি লেগা পলিটেকনিকের ছাত্র এই শরীয়তপুরে এইভাবে নির্মমভাবে হত্যা করতে আমি এর বিচার চাই। মধ্যচরের যে লোকজনের বাজাবাজি, ঠিক আছে, পরে আমি 2 দিন আগেও বলছি বারবার, ঠিক আছে, যে তুই বাড়ি যা, এরকম দূরে থেকে কেস কুস সাদা হয়ে যাবো। মধ্যচরের লোক ওরা শাস্তি না দিয়া আমি বাড়ি যাবো। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 3টা ডেড বডি আমাদের থানায় আছে, পোস্টমর্টমের কাজ চলতেছে। আর এখানে এলাকায় সেনাবাহিনী আছে, র্যাব আছে, আমরা পুলিশ সদস্যরা আছি। এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এই ঘটনার যারা দোষী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে, জোরদার আছে নিরাপত্তা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এ বিষয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রদ্যোৎ কুমার সরকার। প্রদ্যোৎ, সংঘর্ষ প্রাণহানির পর এলাকায় নিশ্চিত থমথমে পরিস্থিতি বিরাজ করছে, জানতে চাই সে বিষয়ে। আর কোনো মামলা কিংবা কেউ কি গ্রেফতার হয়েছে এ বিষয়ে জানাবেন? হ্যাঁ নাবিলা, স্বাভাবিকভাবেই এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্বজন হারানোদের যে শোক, সেটি কিন্তু শোকের কান্নায় চারদিকে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এবং এখন পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এই ঘটনাস্থলে আমাদের দেখতে পাচ্ছি মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব জাহাঙ্গীর আলম রয়েছেন, তার কাছ থেকে আমরা সর্বশেষ পরিস্থিতি জেনে নেব। জি, সকালে আসলে দুই পক্ষের সংঘর্ষের কারণে 3 জনের মৃত্যুকে ঘটনা কেন্দ্র করে আমাদের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আমাদের সাথে সেনাবাহিনী এবং র্যাবের যৌথ টহল পেট্রোল এলাকায় কর্মরত রয়েছে। আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত আসামিদের গ্রেপ্তারে একাধিক অভিযান পরিচালনা করেছি। তবে এখনো পর্যন্ত আমরা কাউকে গ্রেপ্তার করতে পারি না, তবে আমরা মনে করছি যে খুব শীঘ্রই আমরা এর সাথে সম্পৃক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হব। মামলার কি অবস্থা? মামলা প্রক্রিয়াধীন, মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আমরা যে বিষয়টি আরো জেনেছি, আমাদের মাদারীপুরের পুলিশ সুপার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই মুহূর্তে যে ঘটনাস্থল সহ এই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে, যাতে যারা এই ঘটনা ঘটিয়েছে সেই ধরনের আসামিদের দ্রুত তারা ধরতে পারেন, সে ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন বলে আমরা একাধিক মাধ্যমে জানতে পেরেছি। নাবিলা। প্রদ্যোৎ, ধন্যবাদ আপনাকে।